দোস্ত আজকে মেয়েটা অনেক সুন্দর ছিল। যাবে এটা তোর ভাবি লাগে। দোস্ত শোন, আরে এদিকে আয়। দোস্ত কালকে ওর সাথে আমি কথা বলবো। হাই জান, কোথায় যাচ্ছ? এখানে তোমার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে আছি। চলো যাই, কোথা থেকে ঘুরে আসি। দোস্ত মেয়েটা তো তোকে পাত্তাই দিল না, কথা না বলে চলে গেল। বাবা আমাকে একটা ছেলে ডিস্টার্ব করে। কে? পাতি সাদা করে ছেলে। ঠিক আছে মা, তুমি ঘরে যাও, আমি একটা ব্যবস্থা করতেছি। দুই তিন তিন। কিরে হালিমা আজও আসেনি? ওর কি হয়েছে ওর? জানি না স্যার। হ্যাঁ, আজকে ছুটির পরে ওদের বাসায় যাবো, যাবি? জি স্যার। সাথে? আচ্ছা ঠিক আছে। 4 5। আরে মায়েরা টেনশনে সব গালো হয়ে যাচ্ছে না। মায়েরা কি কি করি? পরে আসে ইয়ো। আসসালামু আলাইকুম। আরে মোহিত ভাই এই অবেলায় অলরেডি আর একটা সমস্যা হচ্ছে তো এই কারণে তখন আমরা চলে বলি। এবার কোন আমার মায়ের সাইকেল ছেলে ডিস্টার্ব করে মায়ের একটা বিয়ে শাদী দেওয়ানো উচিত। ওর নাম দিন কি ভালো পাত্র আছে? পাইছি সুযোগ, এই সুযোগেই কিছু খসাইতে বল। কিছু বলছে? না না না, আপনি যান, আমি দেখতেছি। তাহলে তাহলে আমি যাই। করেন চাটা খাই দেখি। আজকে জানো না, আরেকদিন আসা খামো নি, যাই। আচ্ছা কি গো মায়া কে রে? পড়তে আছে দেখি আজকে ঘটকে ধরে ঘটকে বেঁচেছে কালকে আইবো মায়ের অনেক একটা ভাবতে বুঝতে আছি। তুমি আমি কি কর? তুমি এত অল্প বয়সে মেয়েটাকে দিয়ে দিয়ে দেওয়া, তুমি যা ভালো হতো। এই রাস্তাঘাটে ছেলেরা ডিস্টার্ব করে দিনকাল তো আর ভালো না। কি করতে পারি? মেয়েটারে অনেক ঘটকে ঘটক বেঁচে কালকে সকালে আইবো দেই ভালো পাত্র হইলে মেয়েটারে বিয়ে দিব। তুমি যা ভালো বোঝো, কিন্তু আমি এটা আর পক্ষে না। তাও তুমি যে আমাকে কিছু করো, কিছু খামো আজকে নেই। হালিমা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আমার বিয়ে দিয়ে দিয়েছে স্যার। কেন, কি হয়েছে? আমি স্কুল যাবো না। কেন? স্যার আমার অনেক বড় স্বপ্ন ছিল স্যার, আমি ডাক্তার হবো স্যার। আমার ডাক্তার তুমি কোনো চিন্তা করো না, কোনো স্বপ্ন করো না। আমি তোমার বাবার সাথে কথা বলবো, চলো। বাবা ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন নবী ভাই? আর কি হয়েছে আপনাকে? আপনার মেয়ে বিয়ে দিতে চান? 4 দিন তো ভালো না, মেয়ের বিয়েটা দিয়ে দিলি বাইরে জ্বালা অনেক কমে দেবো। মানে জ্বালা কমে মানে আপনার মেয়ে কত? তার মেয়ের 13-14 বছর। এত অল্প বয়সে বিয়ে দিবেন? এটা তো ভালো মেয়ে বলতে পারে। ভালো যেমন করে গ্রামে পাশে যাবে একটা মেয়ে সেখানে যেতে পারবে, তারপর সে অনেক গরিব সকালে যে তারপরে মনে করেন পরে যে আমার বিকালে পাশা আসলে আমার তারপরে বিকালে ছুটি হলে তাহলে মার পকড়া কমতো। ঠিক আছে, তারপর কদিন পর তার বিয়ে ঠিক হয়ে গেল। তার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে তার কিছুদিন পর তার একটা বাচ্চা হলো। বাচ্চা হওয়ার সময় মা ও মেয়ে দুজনে মরে গেছে আর কি। ঠিক আছে, অন্তরে আরো অনেক সমস্যা আছে। মেয়েদের অধিকার ক্ষুণ্ণ হয়, দেশের অনেক সমস্যা হয়।
বুঝছেন? আমাদের কি করবেন আপনি? স্যার দেখি কি করা যায়। মানে তাহলে ওই কি করবেন? ভালো করে দিবেন হলে? না ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কথাটা মনে থাকে। না অন্য দিন আসবে, কাল থেকে স্কুল পাঠাই দিন, ঠিক আছে? আচ্ছা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই শালা আবার মফিজ মিয়ারে কি কইলো? এই শালা 9টা বিয়ে ভাঙিয়ে দিয়েছে। না কি হয়েছে দেখতে হবে। আরে মফিজ মিয়া কি খবর, কি ভাবতেছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন বসেন। মাস্টার সাহেব ছিল কি আরে? এই আইতে মেয়ের স্কুলে পাঠাই না, মেয়ের বিয়ে দিন করে, এটা বলে বাল্য বিবাহ। বাল্য বিবাহ? এইটা শুনে তো আমার বাল্য বিবাহ করতে ইচ্ছা করতেছে। হা হা। আরে মিয়া, আপনার মেয়ের বড় করে বিবাহ হইতে তো তাই উনি হিংসা করছে। আপনি এটা বুঝেন না? আসলে তো তাই, আমি তো আগে এটা ভাবিনি। না, ওকে তো তাহলে বিয়ে দিতে হবে। এই তো আপনি বুঝেছেন। আপনি বোকা হলো, আপনার মাথায় বুদ্ধি আছে। যাই হোক, এখন যাই আগে। আসসালামু আলাইকুম। চলে যান। দাঁড়ানো ভাই, দাঁড়া তো ভিতরে। আসুন। আসসালামু আলাইকুম। কি খবর? না, কাল একটা বিয়ে আছে তো, এই জন্য না। ওই স্কুলের মাস্টার সাহেব আমাদের মাস্টার, উনি এসে আপনারা অনেক কথা কইতে পারেন। আপনি ওনার কথায় কোনো গান দিবেন না। আর আপনার সালাম, তাইলে স্যারের সালামিটা বাড়াই দিয়েন। আর আপনার সালামি। আপনি কোনো চিন্তা করেন না, আপনি বিয়েটা ঠিক মতন হবে। যান। দারোগা সাহেব ভিতরে আছে? জি, দারোগা সাহেব ভিতরে আছে, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন স্যার? ভালো আছেন? কেমন আছেন? ভালো স্যার। কালকে একটা ভালো বিয়ে আছে, সেটা আপনাকে আটকাতে হবে। বিয়ে হলে আপনার ক্ষতি কি? ও বুঝেছি, আপনাকে বুঝি বিয়েতে দাওয়াত দেওয়া হয়নি। মুখ সামনে কথা বলুন, আমি একজন শিক্ষক। আপনি বিয়ে আটকাতে না বলুন। কেন খামাকে এমন করছেন? আমি ওদের বিয়ে আটকাতে পারবো না। আপনি তাহলে বিয়ে আটকাতে পারবেন না, তাহলে আপনি আমি ডিগ্রি কল দেবো। যান যান, যা পারেন করেন, যে ডিসিকে ফোন দিবে। তাহলে যাচ্ছি আমি। জি স্যার, হ্যাঁ কালকে একটা ভালো লোক আছে, আপনি যদি দয়া করে আসতেন। না না, থানার লোককে বলছি, তারা আসতে পারবে না। হ্যালো, তাড়াতাড়ি তোমার পুলিশ পোস্ট নেয়া, তুমি মফিজ মিয়ার বাসায় যাও। তাড়াতাড়ি ভালো বিবাহটা আটকাও। কি করছি শুনতে পারছো? তাড়াতাড়ি মফিজ মিয়ার বাসায় যাও মিয়া। মফিজ মিয়ার বাসায় যায় ভালো বিবাহটা আটকাও। ভালো বিবাহ হচ্ছে না। তাড়াতাড়ি যাও। আপনার ডিসি সাহেবের ভোট কি বলো? আসসালামু আলাইকুম। জি স্যার, জি স্যার, আমি এখানে আছি। ঠিক আছে, আপনি আমার জিপে করে তাড়াতাড়ি। এটা এখন করছি না। আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল হামিয়া। ছেলের আমার নাম কি? আব্দুল রহিম। ছেলের আমার নাম, ছেলের মার নাম কি? ছেলের মার নাম কুদ্দুস বেগম। হ্যাঁ।
বন্ধ করো মিয়া। সব মিয়া, তুমি কেমনে মেয়ের বাবা? তুমি মেয়ে হয়ে, মেয়ের বাবা হয়ে একজন বাল্য বিবাহ মেয়েকে বিয়ে দিচ্ছ, কি করে তুমি পারো এই বিয়ে দিতে? আর তুমি তুমি কেমনে ইউনিফর্ম করে একটা বাল্য বিবাহ মেয়েকে বিয়ে দিচ্ছ? তোমার তো পুলিশ হওয়ার কোনো যোগ্যই নেই। তুমি কি জন্য হচ্ছে এই বিয়ে? সাসপেন্ড, তোমাকে সাসপেন্ড করা হলো। সবাই থানা চলো, সবাই থানা চলো, থানা চলো, গ্রেপ্তার করো। ইউ আন্ডার যাও, বাবা করে নিয়ে যাও, যাও। জামাই জামাই এই জামাই, তোমার মেয়ে বয়স হচ্ছে, তুমি কি করে নেতৃত্বে বসতেছো? তোমার এখন যে বয়স হয়েছে, তোমার এখন 18 বছর হবে, তুমি কি করে একজন ছোট বছর বিয়ে করছো? বাল্য বিবাহ বন্ধ করি, সুস্থ সমাজ গড়ে তুলি। কাজীরা যদি না হয় পাজি, বাল্য বিবাহ বন্ধ হবে আজই।